হে যুবক, তুমি কি জানো না এতিম নবী উম্মতের জন্য কত কষ্ট করছে? ওই দান মুবারক পর্যন্ত শহীদ করিয়া ফেলাইছে। আল্লাহর হাবিব কালিমার দাওয়াত নিয়ে রওনা করছে। আবু জাহিল্লা বলে, তুমি আর সামনে পাও অগ্রসর হইতে পারবা না, যদি তুমি সামনে যাও তোমাকে কতল করিয়া ফেলাইব। হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে, কথা ঠিক না বেঠিক? এই দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করছে। আবু জাহিল আল্লাহর হাবিবের গলার ভিতরে গামছা লাগাইয়া এইভাবে জোরে শটকা টান দিছে, আল্লাহর হাবিবের জিহ্বা মোবারক পর্যন্ত বের হয়ে গেছে। বেঈমানরা ভাবছে, আবু জাহিল্লার দলবল চেলারা ভাবছে আল্লাহর হাবিব বুঝি মারা গেছে। ওরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে আল্লাহর হাবিব আর দুনিয়াতে নাই। এরপর চলিয়া যাওয়ার পরে আল্লাহর হাবিব কষ্টে আবার ওইখান থেকে উঠিয়া আবার দিনের দাওয়াত নিয়ে আবার সামনে রওনা করছে। আবু জাহিল্লা বলে, আর সামনে আসবি না, যদি আসো তাহলে তোমাকে কতল করিয়া ফেলাবো। আল্লাহর রাসূল উম্মতের জন্য কত চেষ্টা ফিকির করছে। বাবারে আল্লাহর হাবিব দান মুবারক পর্যন্ত শহীদ করছে রে যুবক। রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার যে একটা সুন্নতকে যে মোহাব্বত করলো, ভালোবাসলো, আমার যে যুবক আমার যে আসে আমার সুন্নতকে ভালোবাসলো, মোহাব্বত করলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও যুবক, জানি নাই মসজিদে কার মা নাই, বাবা নাই। অন্যান্য বক্তারা টাকা পয়সা ইট সিমেন্ট বালু কালেকশন করে। আমি এই মসজিদে দেখতে চাই কোন কোন যুবক আছো। হুজুর আমার মা নাই, বাবা নাই। কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, দাড়িটা রাখিয়া মাথায় টুপি লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। যুবক, তোর হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, ওই যুবক যদি টুপি লাগাইয়া মাথায় টুপি পরিয়া নবীর সাইনবোর্ড লাগাইয়া যদি গায়ের ভিতরে লম্বা জামা লাগাইয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ও যুবক তুমি কেন পারবা না? এই মজলিসের মধ্যে জানি না কার মা নাই, কার বাবা নাই। যুবক, আমি মুসাফির, তোমার জন্য প্রাণ খুলে আমি দোয়া করব। এই মজলিস আমি দেখতে চাই আমার সাথে কোন কোন যুবক আছো। আমি একটু ওয়াদা করতে দেখতে চাই, হুজুর আমার স্ত্রী বেজার হয় হোক, আমার মা বেজার হয় হোক, আমার বাবা বেজার হয় হোক। কত বৃদ্ধা বাবারা আছে, ছেলে মেয়ে বিয়া শাদী দেওয়ার পরেও এখন আমার রাসূলের শরীরের মধ্যে আঘাত লাগায়। আল্লাহু আকবার, ছেলের ভিতরে ঢুকিয়া ক্লিন শিপ করিয়া নবীর শরীরের ভিতরে শরীরটা লাগায় আমার নবীর কলিজা আঘাত দেয়। ও যুবক, আমিও তো তোমার মতন একটা যুবক। আমার মাওলায় তোমাদের চাইতে আমার সম্মান কম দেয় না। তোমার মাও মা, আমার মাও মা, তোমার বাবাও আমার বাবাও বাবা। এই মজলিস আমি দেখতে যাই যুবক। আমি তোর হাত ধরিয়া বলি, তোর জন্য আমি দোয়া করব মুসাফির। এই মজলিসের মধ্যে কোন কোন যুবক আছে আমি একটু দেখতে চাই যে হুজুর আমার জীবনটা যাইতে দেরি, আমার জীবন যদি চলিয়াও যায়, আমার বিবি যদি রাগও করে, আমার বিবি যদি আমার ভাতও না খায়, এরপর আমি আমার নবীরে কষ্ট দিব না। কোন কোন যুবক আছো দেখতে চাই, নারায়ে তাকবীর। কোন কোন মায়ের গর্বিত সন্তান আছে একটু আমার কাছে দৌড়ায়, হুজুর আমার জীবনটা যাইতে রাজি, আর দাড়িটারে জীবনে কামাবি না, আমি মুসাফির দেখতে চাই। আমার হাতের লগে একটু হাতরা মিলাইয়া যায়। কোন গায়ের গর্বিত মায়ের সন্তান আছে একটু দেখতে, একটু দৌড় দিয়ে আয় এখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিকে যুবক, সামনে দেখো, যুবকদেরকে একটু রাস্তা করিয়া দাও। যুবকরা দৌড়ে আসতে আছে, দেখো অল্প বয়সে। নারায়ে তাকবীর। এই ক্যামেরাওয়ালা, মিডিয়াওয়ালা, দুনিয়ার মিডিয়াওয়ালারা একটু তাকায়া দে, কত মায়ের গর্বিত সন্তানরা, যুবকরা, মাহারা সন্তানগুলা। এই কার কপাল ভালো, একটু দৌড়ে আস না। নারায়ে তাকবীর।
যুবকগুলা কেমনে পাগলের মতন আসে আল্লাহ আপনি তাকায় দেখে এই মাঠের ময়দান থেকে সব দৌড়ে আসতেছে মায়ের পাগলগুলা সব যুবক হায় আল্লাহ আপনি একটু নারায় তাকবীর হায় আল্লাহ মারা সন্তানগুলা কেমনে মাঠের প্রায় সব যুবকরা তাকায় দেখো তো মাহারা যুবকরা কান্দে যুবক কার কার মা নাই বাবা নাই একটু হাত করে দেখা এ যুবক মা বাবা নাই কার যুবকরা দেখা যুবক আল্লাহ অনেকের মা নাই বাবা নাই আল্লাহ দাড়ি নাই সব যুবক আল্লাহ আপনি তাকায় দেখেন আল্লাহ এই প্যান্ডেলে হাজার হাজার মানুষ আল্লাহ কত যুবক ছাত্র আল্লাহ মাদ্রাসার তলবে আলিমগুলো দেখো কাঁদতে কাঁদতে চোখটা লাল বানায় ফেলাইছে আয় আল্লাহ এরা ওয়াদা করছে দাড়িটারে কাটে না আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ এদের মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ মুসাফির দোয়া করিয়া গেল এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আর কোন যুবক আছে যুবক আয় না নারায়ে তাকবীর কার কপালটা ভালো যুবক আজকে বাড়িতে যাইয়া আম্মারে বলবে আম্মুরে ওই বরিশালেতে এক বক্তা আইছে ওয়াদা করাই যে দাড়ি রাখার জন্য দাড়িটা রাখার জন্য ওয়াদা করে আইছি দেখবি যুবক তোর মায় তোরে বুকের মধ্যে জড়াইয়া হে যুবক রে তোরে কোলের মধ্যে নিয়ে একটা এই গেলে সুমা দিবে যুবক আমিও তো তোর মতন একটা মায়ের সন্তান যুবক যুবক চৌকে কি একটু পানিও নাই রে যুবক আয় আল্লাহ আপনি তাকায় দেখেন পশ্চিম সবিলাপুর আল্লাহ মেলন্দা জামালপুর আজকে ইতিহাস হয়ে গেছে যে আজকের এই মাহফিল গভীর রাত্রে মনে আমার মাওলায় কবুল করিয়া বলাইছে এ কথা ঠিক না বা ঠিক এই ক্যামেরা এডি ভিডিও করো এদের চেহারা উঠাও আমার মাওলায় দেখতেছে আল্লাহু আকবার যুবক হাত উঁচা করো আল্লাহু আকবার বলো আল্লাহ এই গভীর রাত্রে ওয়াদা করলাম মওতের আগ পর্যন্ত আমি আর দাড়ির ভিতরে ছুরি লাগাইব না আমি আমার নবীর কলি ছুরি লাগাইতাম না আমি আর আমার নবীর কষ্ট দিব না আজ এই মাঠে যারা আছেন হাত উঁচা করেন আজ থেকে ওয়াদা করলাম বলেন আজ থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করব এ দুনিয়াদার পাগল আমার বাবার একদিনও কি মুরাকাবা করিয়া দেখছো কিনা তোমার আমার চক্ষু যখন বন্ধ হইয়া যাবে চিরতর যখন চক্ষু বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে বাসবাগানে গোরস্থানে তোমাকে আমাকে রাখিয়া চলে আসবে তোমার আমার বন্ধু আমার সঙ্গে যাবে না আমার বাবা আমার মা আমার সঙ্গে যাবে না 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাসবাগানে রাখিয়া চলে আসবে এবার কবি ডাক দিয়া বলে মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন মাথালার শক্তি নাই মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই লাস্টি আমার পরে রবে বাড়ির আঙ্গিনা আপন জনা কাঁদবে তারা আমি না থাকায় কন্যা আপন জনা কাঁদবে সবাই আমি না থাকায় সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া
লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায় আপন জনা কাঁদবে তারা আমি না থাকায় প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া কবি ডাক দেবে জান্নাত দো जोग से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हकीकत से दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है तो तौफीक तो तौफीक तो हमसे तू या अमानत व इदाबत हमसे तू अमर मौला डाक दिया बोल इल्लल्लज़ीना आमनू व आमिलुस सालिहात कानत लहुम जन्नातुल फिरदौस नुज़ुला যারা নিচে ঈমান আনছে व आमिलुस सालिहात যারা নেক আমল করছে ভালো কাজ করছে কায়নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে জোরে কোন আল্লাহু আকবার যারা দুনিয়ায় বসে আমার মাওলার নামের জিকির করছে যারা দুনিয়ায় বসে নামাজ পড়ছে রুকু দিয়েছে সিজদা করছে কবি ডাক দেয়া বলে আশিকারা রোজে মাশার बाक़यामत करनी आशिकारा जिस तमाशा इजमाले यारनी जाकिरीन बंदरा कियामतेर मयदाने জান্নাত দিয়া দিবে আমার মাওলা তাদেরকে জান্নাত ফয়সালা করিয়া দিবে জাকিরিন জান্নাতে ঢুকতে চাইবে না জাকিরিন বলবে আমার মাওলা কই দুনিয়ায় বসে মাবুদ গো তোমার নামের জিকির করছি হালকায় জিকির করছি মাসিক ইস্তেগফার করছি সব গুজারি করছি বছরে দুইবার অগ্রহায়ণ আর ফাল্গুন মাসে চরমনার মাহফিলে দৌড়াইছি জাকিরিন বলবে মাবুদ গো উজানের ময়দানে দুইবার দৌড়াইছি জাকিরিন বলবে মাওলা তোমারে পাওয়ার জন্য তুরাক নদী ঢাকা ওই টঙ্গীর ময়দানে দৌড়াইছি কথা ঠিক না বা ঠিক জোরে কর জাকিরিন বান্দা বান্দির ইন্তেকালের পরে কবরের ভিতরে যাওয়ার পরে জান্নাত দিবে জান্নাতে যাইতে চায় না জাকিরিন বলবে মাবুদ গো তুমি কই তোমাকে একটু দেখতে চাই জাকিরিন আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য আল্লাহু আকবার এমন ভাবে দৌড় মারবে আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দাগুলি আমার মাওলা টাস টাস করে খুলিয়া দিবে জাকিরিন বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে দেখতে কোনো বিরাবিরিও লাগবে না আল্লাহু আকবার জোরে কর এজন্য আমি আমার বাবাদেরকে বলবো বাবা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আমার মাওলা ডাক দেয়া বলবে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিমু আলাল আফিদা দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায় পাও লাগলে পা পুড়িয়া যায় অঙ্গে লাগলে অঙ্গ পুড়িয়া যায় ৯,৩০,০০,০০০ মাইল ধরে সূর্য অবতীর্ণ এই সূর্য যখন তাপ দেয় রোদ দেয় তোমার আমার মাথার ঘাম পড়তে পড়তে জমিনে পড়িয়া যায় রোদ্রের তাপ সহ্য করতে পারি না রে বাবারে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা হে গুনাহগার বাবারা যুবক বাবারা পর্দালের মা আমার বোনেরা মুরব্বী বাবারা এই পরিমাণ গুনাহ কামাইয়া তারপর আমার মাওলার কবরে যাইও যেই পরিমাণ আযাব সহ্য করতে পারবা ওই পরিমাণ গুনাহ কামাইয়া তারপর আমার মাওলার কবরে যাইও আর যদি বলো হুজুর গুনাহ কামাইয়া কবরে আযাব সহ্য করতে পারবো না তাহলে আমার যুবক বাবাদেরকে বলবো হাত আগায় দাও হাত ধরতে রাজি পাও দুইটা আগায় দাও পাও ধরতে রাজি আছি সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলবো গুনার কাজ ছাড়ো নেকের কাজ ধরো খাঁটি মুমিন হয়ে কবরে যাও কারণ দুনিয়া থাকার জায়গা নাই কেউ থাকতে পারে নাই
নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, ফেরাউনও থাকতে পারে নাই। এই দেশ যারা রাজত্ব করে, যারা নাস্তিকদের মতন ইসলামকে নিয়ে যারা সিনিবিনি খেলাইতে আছে, যারা কোরআনের দুশ্মন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারাও এই দেশে টিকতে পারে নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কন। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, তসলিমা নাসরিন ব্যবসা মহিলা এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলিয়া থাকতে পারে না। কথা কয় না? আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে যখন মাঠে ময়দানে নামছে, ওই তসলিমা নাসরিন কালা বোরকা পরিয়া পালাইবে কোথায়? এই বাংলার জমিনে কোন দরজা দিয়া পালাইবে? এই জায়গাও পর্যন্ত খুঁজিয়া পায় না। কথা ঠিক না বা ঠিক জোরে কও। আজও পর্যন্ত সেই তসলিমা নাসরিন এখনো পর্যন্ত ভারতে আছে। কয়েকদিন পর পর আল্লাহ পাক তাকে গজব দেয়। ঠিক কিনা জোরে কও। আমি সেই জামালপুরে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে বর্তমান যিনি দেশকে পরিচালনা করছেন, আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি বাংলার জমির একটা আইন পাশ করেন। যেহেতু 92% এই দেশে মুসলমান, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা স্কুল, আলিয়া, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আপনি আইন পাশ করতে হবে। আপনার আইন পাশ করতে হবে। ঠিক কিনা ধরে কন। যদি আপনি আইন পাশ করেন, তাহলে স্কুল, কলেজ, ভার্সিটিতে যে আমার যুবতী বোনদেরকে ধ্বংস করার জন্য দর্শকদেরকে খুঁজিয়া পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা ধরে কন। এই জন্য আমি এই জামালপুর থেকে স্পষ্ট বলতে চাই, আজও আমাদেরকে যারা কথা বলার সুযোগ দেয় নাই, যারা উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলছে, হাতে হ্যান্ডকাপ পরাইছে, পায়ে বেড়ি পরাইছে, তাদের অস্তিত্ব আজ খুঁজে পাওয়া যায় না। কোরআনের জায়গায় ছিল, আছে। উলামা ইকরাম মাঠে ময়দানে এখন কথা বলতেছে। অনুমতির প্রয়োজন হয় না। কোরআনের দেশে কোরআনের কথা বলবে, অনুমতি লাগবে না, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সেই নাস্তিক সরকার হিন্দুওয়ালার বাংলাদেশে দেখতে চাই না। বেশ্যা এই মহিলা বাংলাদেশে উলামা ইকরামের ইজ্জতকে হানি করেছে। আল্লামা মামুনুল হককে কারাগারে বন্দী করে রেখেছিল, বড় বড় উলামা ইকরামদেরকে বন্দী করে রেখেছিল। আজকে নাস্তিক সরকারও বাংলার জমিনে টিকতে পারে না। কোরআন নিয়ে যারা হাত নাড়াচাড়া করবে, তাদের হাতকে ভেঙে দেওয়া হবে। যারা কোরআনের বিরুদ্ধে, উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে, তাদের জিহ্বাকে কেটে দেওয়া হবে। তাদের জিহ্বাকে বুড়িগঙ্গা সাগরে নিক্ষেপ করা হবে। মুসলমান কথা ঠিক না ঠিক ধরে কও। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই দেশ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ। মুসলমান কথা বলেন না কেন? এই দেশ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ জুনায়েদ বাবনী নগরী রহমাতুল্লাহ আলাইহির দেশ। আস্তে কয় ঠিক না ঠিক জোরে কও। এই দেশ আল্লামা রেজাউল করিম পীর সাহেব চরমনাইর দেশ। এই দেশ আল্লামা মামুনুল হক সাহেবের দেশ। এই দেশ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের দেশ। ঠিক কিনা? এই দেশে কোনো নাস্তিক যদি হাত নাড়াচাড়া দিয়া, আঙ্গুল নাড়াচাড়া দিয়া কথা বলে, ওর হাতকে ভেঙে দেওয়া হবে। বাংলার জমিনে তাকে থাকার কোনো অধিকার হবে না। কি বলেন কথা ঠিক না ঠিক? উলামা ইকরাম মাঠে ময়দানে কথা বলবে। ইসলাম যতদিন জিন্দা আছে, কোরআন যতদিন বাংলার জমিনে থাকবে, ইসলাম ততদিন থাকবে। কি বলেন কথা ঠিক না ঠিক? রাগ করছেন নাকি? সব মাঠে ময়দানে এখন দরজা খোলা আছে, উন্মুক্ত। আমাদের মহোদয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি বলছেন কোরআনের দেশে কোরআনের কথা বলবে। অনুমতি কিসের? কথা কয় না তো। কোরআনের কথা বললে আবার অনুমতি কার? অনুমতি তো আল্লাহ পাক দিয়ে দিছে কোরআনে। কি বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে আসমান বান্দার। কথা কয় না রে? আসমান কি বান্দার? কার?
আসমান কার? আরো আসতে বললে আল্লাহ দেখতেছে কিন্তু, জোরে কও কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? হায়াত কার? মওত কার? এই দেশ কার? আর এই দেশে আইন চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই দেশ চলবেও আল্লাহ, ঠিক কিনা? এই দেশে কোনো নাস্তিকদের আবির্ভাব চলতে দেওয়া হবে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? রাগ করেছেন, গালি দিবেন, আমাকে মারবেন, হাজতে বন্দি করবেন, হাতে কারা লাগাইবেন, দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই দিন রক্ষার জন্য যেরকম আবু সাইদ রংপুরে জীবন দিয়েছে, এই মাঠের যুবকরাও প্রায় যদি আবার দেশ স্বাধীন হতে যায়, আবারও যুবক শরীরে তাজা রক্ত দেওয়ার জন্য যুবক বসেন বসেন বসেন। এই কথা বলবেন না, কেউ কথা বলবেন না ইনশাআল্লাহ। আপনারা কি বেজার না খুশি? যারা দাঁড়ায় রয়েছে এরা কি আমার প্রতি বেজার? আচ্ছা বলেন, আমি কোনো দাদার কথা বলছি এখানে? আমার বাবের কিচ্ছা কাহিনী বলছি? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, আর এই तमाम দুনিয়ায় আইন চলবেও আমার। কে বলেন, কথা ঠিক না বেঠিক? রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের থেকেই হিসাব নেবে, দায়িত্ব সম্পর্কে হিসাব নেবে। কথা বলেন না কেন? এখন কুয়াং ফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচবা আর তোমার বিবিকে রাস্তায় পাঠাইবা, বেপরদায় রাখবা। কুয়াং ফুসাকুম আহলিকুম নারা, তোমার মেয়েকে বেপরদায় চলাইবা। কিয়ামতের ময়দানে এটা চলবে না। নিজে বাঁচতে যাইবা তো আরো জাহান্নামের আগুন তোমার জন্য জ্বলন্ত অবস্থায় থাকবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আজি সাহেব নামাজ পড়ে আর বিবি সাহেব বলে ঠান্ডা তো একটু বেশি, তা তুমি ঘুমাও, আমি একটু নামাজটা পড়ে আসি। আজি সাহেব নামাজ পড়ে কি কামাই করলো? কথা কয় না কেন? হ্যাঁ, বাবা নামাজ পড়তে যায়, ছেলের প্রতি নামাজ ফরজ, বাবা একবার ডাকও দেয় না। কিয়ামতের ময়দানে এ আপনার স্ত্রী আপনার নামে সাক্ষী দিবে আদালতে। কথা বলেন না দি ভাই? কিয়ামতের ময়দানে স্ত্রী বলবে, মাবুদ গো, স্বামী আমার কোনোদিন আমার নামাজের তাগিদ দেয় নাই, মাবুদরে আমারে কোনোদিন একবার নামাজের কথা বলে নাই। সন্তান মাওলার আদালতে বলবে, মাবুদ গো, আমার বাবা আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমি ঘুমায় রইছি, আমার বাবা আমার কোনোদিন ডাকও দেয় নাই। হাজী সাহেবকে বলো, হাজী সাহেব, নাম তো কামাই করে ফেলাইছো আলহাজ হাজী সাহেব, কিন্তু তোমার তো পরিবার পরিজন, তুমি তো সব দোজখে নিয়ে আসছো। কি কথা কয় না কেন? হাজী সাহেব পোস্টালে নামটা যদি হাজী না লাগায়, কর মাহফিলি যাইতাম না। আপনাদের এই জামালপুরের কথা বলি না, অন্য অন্য জায়গার কথা বলি। ওস্তাদরা বলে জামালপুরেও আছে, কেমন হাজী সাহেব হয়েছে, এটা কুত্তা হাজী, কুত্তা কামড়াইন না হাজী। কথা কয় না কেন? এটা হাজী না, এটা পাজি। এটা হজ করে না, এটা শয়তানি করতে গেছে, রসুলের সাথে বেয়াদবি করতে গেছে। আমার ইজ্জত কে দিবে? অত ইজু মান্তাসাউ অত জিল্লু মান্তাসাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা সবাই আসতে বলেন, সম্মানের মালিক কে? আরো আসতে বলেন কে? কোন বান্দা বান্দিকে যদি আমার মাওলা ইজ্জত দান করে, কোন বান্দা বান্দিকে যদি আমার মাওলা সম্মান দান করে, तमाम দুনিয়ার মানুষ এক হয়েও তাকে বেইজ্জতি করতে পারবে না। এ কথা ঠিক না বেঠিক? আর আমার মাওলা যদি ঘাড় ধরিয়া উপর থেকে নামাইয়া ফেলায়, তোমরা तमाम দুনিয়ার মানুষ এক হয়ে তাকে উপরে উঠাইতে পারবে না। কথা কয় না? এই চেয়ারে বসাইছে সম্মান দেওয়ার মালিক কে? ইচ্ছাকৃত বসতে পারি না। হাজী সাহেব আজকের মাহফিলের সভাপতি, বহুত লোক ছিল তারা বসতে পারে নাই। এই সভাপতি সাহেবকে এই সম্মানিত চেয়ারে বসার সম্মান দান করছে কে? আরো আসতে বলেন কে? আপনারা আমার সম্মান দিবে কে?
আপনাকে আমাকে ইজ্জত দিবে কে? সেই মালিক ছিল না? কথা কয় না, সেই মালিক ছিল না? মালিক এখন বুঝি নাই, ভবিষ্যতে বুঝি মালিক থাকবে না? থাকবে। আমার মালিকের করুণ সুরে ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহকে ডাকতে মজা লাগে, জিকিরু সে কা মজা হয়, সর ঝুকায়ে দেখো, নামাজু সে কা মজা হয়, সিজদা মে যা দেখো। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার রুকুর মধ্যে কি মজা, আমার মাওলার সিজদার মধ্যে কি মজা। রুকু করনেওয়ালার কাছে জিজ্ঞাসা করিয়া দেখো, জিকির করনেওয়ালার কাছে জিজ্ঞাসা করো, আমার মাওলার ইবাদতের মধ্যে কি মজা। আমার মাওলা ডাক দিয়া বলে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার মাওলা ডাক দেওয়া, বান্দা বান্দি রে, যদিও আমাকে তুমি দেখো না, আমি তোমাকে দেখতে আসি। এই খেয়ালি ধ্যালে আমার নামাজ, আমার ইবাদত করো। এই খেয়াল করো, আমি তো আমার মাওলারে দেখি না, আমার মাওলা আমাকে দেখে। বাবারে, একটা অন্ধ জজের সামনে যখন সোজা হয়ে দাঁড়ায়, চক্ষুওয়ালা ব্যক্তি এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, আর অন্ধওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, আমি তো জজকে দেখি না, জজ কিন্তু আমাকে দেখে। এই খেয়াল নিয়ে জজের সামনে অন্ধ ব্যক্তি সুন্দরভাবে কাতারে লাইনে দাঁড়ায় থাকে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি আমার মাওলারে তুমি আর আমি দেখি না, আমার মাওলায় কিন্তু তোমারে আমারে দেখে। দিনে গুনাহ করিয়া বলাইছো, আমার মাওলায় দেখতে আছে। রাত্রের অন্ধকারে গুনাহ করিয়া বলাইছো, আমার মাওলা দেখতে আছে। বাবারে, পাহাড়ের উঠা গুনাহ করতেছ, আমার মাওলায় দেখতে আছে। দেখে কি দেখে না, জোরে কর। এই মোহাম্মতের জিকির করেন। উজানি গেছেন কারা কারা? উজানির মাহফিলে গেছেন কারা কারা? এই ময়দানে নাই কেউ উজানি? উজানির মাহফিলে কারা কারা গেছেন? হ্যাঁ, একজন আছে না? মাশাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, বরিশাল চরমনের নাম শুনছেন নাকি? ওই ময়দানে কারা কারা গেছেন? আল্লাহু আকবার। যাক, ইনশাল্লাহ আল্লাহ তারপরে নিয়েছে বরিশাল, হ্যাঁ, চরমনের জমিনে গেছেন। এটা মোহাম্মতে জিকির করেন না? হ্যাঁ, উজানির জিকির করবেন নাকি? একটু শোনা যায় নাকি? উজানির ময়দানে গেলে আওয়াজ পাওয়া যায়, আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 আওয়াজ করে, আওয়াজ করে, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কি ব্যাপার, জিকির করতেও ভালো লাগে না? জিকির কার, জোরে বলেন। এই শোনেন শোনেন, যার জবানটা জিকিরে চালু থাকবে, যার অন্তরের ভিতরে মাওলার জিকির থাকবে, ওই দিলটা মরা না জেতা। জোরে বলেন, মরা না জেতা, মুর্দা না জিন্দা। আর যার কলবিতে জিকির নাই, ওই দিলটা মরা না মুর্দা? মুর্দাও মরাও, দুটোটাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য জিকির করবো কার? দেখেন, চরমনাই নামে কোনো জিকির নাই, উজানির নামে কোনো জিকির নাই, ওই বিশ্ব ইজতেমার নামে কোনো জিকির নাই। আছে? আচ্ছা, কেউ বলছে হ্যাঁ বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা এরকম করে কেউ জিকির করছে? কেউ উজানি 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 এরকম জিকির করছে? যারা চরমনাইওয়ালা, যারা চরমনাই যায়, তারা কি চরমনাই 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 এগুলা কি কোনোদিন বলছে, শুনছেন? তাহলে ওই ইজতেমার ময়দানে বলে লা ইলাহা, জোরে বলেন। উজানির ময়দানে গেলে বলে লা ইলাহা, চরমনাইয়ের ময়দানে গেলে বলে লা ইলাহা।
তাবলিগ জামাতে গেলে বলে লা ইলাহা, ওয়াজের ময়দানে বলে লা ইলাহা, মাদ্রাসায় জিকির আজকার করে যায় শুনবেন বলে লা ইলাহা। তাহলে বোঝা গেল কার জিকির? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরটা তরুতাজা থাকবে কিসের মাধ্যমে? জিকিরের। আল্লাহ পাক কি বলেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দাবান্দি যখন আমার মাওলার নামের জিকির করে তখন তাদের কলবটা তরুতাজা হয়ে যায়, জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করা লাগবে না। কি বলেন? হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। আর আমার মাওলার জিকির করতে করতে যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির কবরে আসবে, সওয়াল করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। জাকিরিন যারা দুনিয়ায় বসে আমার মাওলার নামে জিকির করছে, আল্লাহু আকবার, কবরে মুনকার নাকির ফেরেশতারা যতই সওয়াল করুক না কেন, জাকিরিন যারা দুনিয়ায় হামেশা মাওলার নামে জিকির করছে, ওই কিয়ামতের ময়দানে ফেরেশতা যতই সওয়াল করুক তার জবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা বলবে মাবুদ গো, তোমার এক জাকিরিন কবরে আসছে, আমি যত প্রশ্ন করি কোনো উত্তর দেয় না, শুধু তোমার নামের জিকির করে। আমার মাওলায় ডাক দিয়া বললে আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান যাকারানি। যেই জাকিরিন আমার মজলিসে কোনো মজলিসে বৈশা জিকির করে, ওই মজলিসে আমি মাওলায় কুদরতিভাবে জাকিরিনদের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। জাকিরিনের কাছে যত প্রশ্ন করুক না কেন, জাকিরিন এমন ভাবে জিকির চালু করিয়া দিছে, ফেরেশতা পর্যন্ত আল্লাহু আকবার মুনকার নাকির ফেরেশতা পর্যন্ত সওয়াল করার সময় পায় নাই। বাবারে জাকিরিন দুনিয়ায় যারা বসে হামেশা মাওলার জিকির করছে, যাদের জবানটা তরুতাজা জিকিরের দ্বারা রসের দ্বারা ভিজা ছিল, যারা দুনিয়া বসে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। ফেরেশতা বলবে মাবুদ গো, আপনার এই জাকিরিন বান্দাকে যত প্রশ্ন করি সে কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মাওলায় ঘোষণা দিয়া দিবেন, ফেরেশতা যাও যাও, আমার জাকিরিনের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও। এই বাবারা সন্তান আমার, বাবারা মারা সন্তান আমার, বাবারা ওই ঢাকা রাজধানীতে মাহফিলে গেলে কত এতিম সন্তান আইসা দোয়া নেয়, হুজুর আমার বাড়ি জামালপুর, আমার বাড়ি কুষ্টিয়া, অমুক জায়গায় তমুক জায়গায় উত্তরবঙ্গে, হুজুর মা হারাইয়া আসছি, বাবা হারাইয়া আসছি, হুজুর এখন আর বাড়িতে যাই না, কার কাছে যাব? হুজুর অল্প বয়সে বাবারে হারাইয়া বাবার আদর পাই না, হুজুর অল্প বয়সে মাকে হারাইয়া মার আদর পাই না। এ যুবক বাবারা, তোমরা কি জানো না, মা বাবার সাথে যারা বেয়াদবি করবা তারা কোনোদিন সুখী হইতে পারবা না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দা আমার বোনদেরকে বলবো, আমার যুবক বাবাদেরকে বলবো, এই মজলিসে বসছো, মা বাবার জন্য যদি একটু চোখে পানি ফেলায় যদি কাঁদতে পারো, সন্তান চোখে পানি ফেলায় কাঁদতে দেরি তো আমার মাওলায় মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করবেন না।
জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আমি তো আরও আগেও ছেড়ে দিতাম, পিছনে একটু সমস্যা, আপনাদের খাবার দাবার একটু দেরি হবে। তো যারা বৈশা রয়েছেন একটু ভিতরে চলে আসেন, ইনশাল্লাহ আমি অল্প সময়ের ভিতরে মোনাজাত দিব। ভাই আমরা প্রত্যেক দিন এইভাবে গাড়িতে দৌড়াই, রাত্রে হলে ঘুম হয় না, কষ্ট হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা হয়ে যেতেছে। একটু ভিতরে আসেন ভাই, ভিতরে আইসা মেহরবানি করে খালি জায়গাগুলো পুরো করে বসেন। তবরকের ব্যবস্থা আছে, এখনই অল্প সময়ের ভিতরে মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই কবরের যাত্রী, কি বলেন কথা ঠিক না? একটা পরীক্ষা হয়ে যাক, এত সময় তো বয়ান শুনলাম, আমি 1 সেকেন্ডের ভিতরে বলবো, আপনারা সাথে সাথে উত্তর দিবেন। রাজি আছেন কারা কারা? হ্যাঁ, এত সময় বয়ান শুনছেন, ইনশাল্লাহ এখন প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিব হাত উঁচা করে, আল্লাহকে দেখাবো। রাজি আছেন ইনশাল্লাহ? সবাই প্রস্তুত আছেন তো? কারা কারা কবরে যাইতে চাই না? নারায়ে তাকবীর। ওই দেখেন এরা বলে কবরে যাইব না, এখন রাত্রে বাজে প্রায় 2টার কাছাকাছি, মোটামুটি 1:30টা বাজে। বয়ান করতে করতে কানতে কানতে চোখ লাল হয়ে গেছে, এখনো জিগাই কবরে যাইতে চাই না কারা কারা, এখনো হাত উঁচা করে। আচ্ছা যাই হোক, অনেক সময় বয়ান শুনতে তো খেয়াল নাই, ভুলে হাত উঁচা করছে, কি কথা ঠিক না? নারায়ে তাকবীর। আজকের মাহফিল না চলবে মনে হয়, বাইরে ঢুকে রয়েছে ভিতরে, একটু দেখা যাক। চলবে চলবে, কোনো আওয়াজ হইতো নাই, কি চলবে বলেন না দেখি। আপনারা থাকবেন যতক্ষণ আমি মুসাফির আছি ততক্ষণ। নারায়ে তাকবীর। আসলে কিন্তু বলি থাকুন না, চিন্তা করেন না, ভয় নাই। এত সময় এই বছর কেউ কষ্ট পায় না। এই বছর মাহফিলের সিজনে এই 1টার পরে 1:30টার পরে কোনো বয়ান করি না, এখন 1:30টার উপরে বাইজে গেছে। তো যেহেতু কমিটির একটু সমস্যা আবদার করছে, খাবার দাবার একটু ব্যবস্থা, আপনারা বসেই থাকবেন, এই জন্য কথা বলি। এবার আমরা সবাই তো কবরে যাইতে চাই, কি বলেন? কারা কারা এবার হাত 2টা উঁচা করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহু আকবার। আচ্ছা, এই হাত উঁচা করে লারা দেন, করুণ সুরে আল্লাহকে একটা ডাক দেন না, আল্লাহ। ডাকার মতন জোরে একটা ডাক দেন, আল্লাহ। না ডাক হয় না, এত মাহফিলে এতগুলি মানুষ, আল্লাহু আকবার। যুবকরা একটু জোরে মোহাব্বতে আল্লাহকে জোরে ডাক দেন, আল্লাহ। আরো মোহাব্বতে ডাক দেন, আল্লাহ। আমার মাওলা ডাকতে মজা লাগে, কি লাগে না? হ্যাঁ, ডাকতে মজা লাগে। আল্লাহ পাক কিন্তু দেখছে, কুদরতি ক্যামেরা দিয়ে কিন্তু সব উঠে রাখছে। এই জন্য যুবকরে বলবো, যুবক মহিলাদের পোশাক যেন শরীরে না লাগে। আর বর্তমান তো মাশাআল্লাহ মহিলারা পুরুষ সাজে। হ্যাঁ, আপনাদের জামালপুর বুঝি নাই? প্যান্ট পরে কি মহিলারা না পুরুষেরা? ভাই, প্যান্ট শার্ট এগুলা কি পুরুষ পরে না মহিলারা পরে? আল্লাহর কসম দিয়ে বলি, আচ্ছা এখানে যারা আছেন বলেন, আমার মেয়েকে আমি পাতলা, এই ওটা কি বলে, নেট পাতলা নেট না, আমার মেয়েকে আমি পাতলা নেটের জামা আর শরীরে পরাবো না, ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন, আমার টাকা দিয়ে আমার মেয়েকে পাতলা পোশাক কিনে দিব না। বলেন না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? আমার মেয়েকে আমি ওটার কি বলে, কি প্যান্ট জানি বলে, জিন্সের প্যান্ট এবং শার্ট আমার টাকা দিয়ে, কমপক্ষে হালাল টাকা দিয়ে আমার মেয়েকে আমি কোনোদিন কিনা শরীরে ঢুকাবো। কারা কারা আল্লাহু আকবার। আল্লাহ আপনি তাকায় দেখেন, গভীর রজনীতে আপনার বান্দারা কোরআন রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য আপনার বান্দাগুলো ওয়াদা করছে। ছেলে আল্লাহ এদের মেয়ে স্ত্রী, অনেক সময় দেখা যায় স্ত্রীরা পর্যন্ত পড়ায়, স্ত্রী পড়ায়, স্ত্রী স্বামী কয় এগুলো কি করছো তুমি, হাই এর ইজ্জত থাকবে। যাও, তোমার ইজ্জত নিয়ে তুমি যাও, আগের দিন নাই চলে যাও, আগের দিন নাই বাঘে খেয়ে ফেলেছে, কথা কয় না? হ্যাঁ, আগের দিন নাই চলে যাও, একটা কথাও বলবে না। হ্যাঁ, আছে না নাই? জোরে বলেন। আপনি বলবেন আগের দিন নাই বাঘে খেয়ে বলে তুমি চলে যাও, এরকম স্ত্রী দরকার নাই, তালাক দিয়া দিব। যে স্ত্রী কোরআনের কথা মানবে না, যে স্ত্রী রসুলের আদর্শ মানবে না, যে স্ত্রী ঘরে পাট্টা করবে না, এরকম স্ত্রীর প্রয়োজন নাই। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? হ্যাঁ যুবক, খুশি তো হয়েছি আলহামদুলিল্লাহ, নবীর আশেক। এবার পরীক্ষা করবো ইনশাল্লাহ, দেখা যাক পরীক্ষা কারা উত্তীর্ণ হয়। মিডিয়া তো চতুর্দিক দিয়েই দেখা যায় মাশাআল্লাহ,
এরাও কিন্তু ক্যামেরা করবে। আর আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমিও দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা, দুইটা মেমোরি চতুর্দিক দিয়ে ফিট করে রাখছি। আল্লাহু আকবার বলেন না। কে ওয়াদা করছো, কে নামাজের জন্য ওয়াদা করছো, কে দাড়ি রাখার জন্য ওয়াদা করছো, এটা কিন্তু ভিডিও রেকর্ড হয়ে কিয়ামতের ময়দানে দুনিয়ার মেমোরি যদি কাটাও যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার ক্যামেরাওয়ালা মিডিয়াওয়ালারা রেকর্ড করলে মেমোরি থেকে আবার ডিলিট করা যায়, কাটা যায়। কথা কয় না। আর আমার মাওলার কুদরতি ক্যামেরা দিয়ে যখন ভিডিও ক্যামেরা করবে, এই ভিডিও কেউ কাটতেও পারবে না, ফালাইতেও পারবে না। এ যুবক, তুমি কি জানো না এতিম নবী উম্মতের জন্য কত কষ্ট করছে? ওই দান মুবারক পর্যন্ত শহীদ করিয়া ভালাইছে। আল্লাহর হাবিব কালিমার দাওয়াত নিয়ে রওনা করছে। আবু জাহিল্লা বলে তুমি আর সামনে পাও অগ্রসর হইতে পারবা না, যদি তুমি সামনে যাও তোমাকে কতল করিয়া ফেলাইব। এ ভাই কথা বলেন কেন? শেষ করে দিই, উঠে যান কিন্তু। এ কথা বলেন কেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করছে। আবু জাহিল আল্লাহর হাবিবের গলার ভিতরে গামছা লাগাইয়া এইভাবে জোরে শটকা টান দিছে, আল্লাহর হাবিবের জিহ্বা মোবারক পর্যন্ত বের হয়ে গেছে। বেঈমানরা ভাবছে, আবু জাহিল্লার দলবল চেলারা ভাবছে আল্লাহর হাবিব বুঝি মারা গেছে। ওরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে আল্লাহর হাবিব আর দুনিয়াতে নাই। এরপর চলিয়া যাওয়ার পরে আল্লাহর হাবিব কষ্টে আবার ওইখান থেকে উঠিয়া আবার দিনের দাওয়াত নিয়ে আবার সামনে রওনা করছে। আবু জাহিল্লা বলে আর সামনে আসবি না, যদি আসো তাহলে তোমাকে কতল করিয়া ফেলাবো। আল্লাহর রাসূল উম্মতের জন্য কত চেষ্টা ফিকির করছে। বাবারে আল্লাহর হাবিব দান মোবারক পর্যন্ত শহীদ করছে রে যুবক। রাসূল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার যে একটা সুন্নতকে যে মোহাব্বত করলো, ভালোবাসলো, আমার যে যুবক আমার যে আসে আমার সুন্নতকে ভালোবাসলো, মোহাব্বত করলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও যুবক, জানি নাই মসজিদে কার মা নাই, বাবা নাই। অন্যান্য বক্তারা টাকা পয়সা ইট সিমেন্ট বালু কালেকশন করে। আমি এই মসজিদে দেখতে চাই কোন কোন যুবক আছো। হুজুর আমার মা নাই, বাবা নাই। কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, দাড়িটা রাখিয়া মাথায় টুপি লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। যুবক তোর হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, ওই যুবক যদি টুপি লাগাইয়া মাথায় টুপি পরিয়া নবীর সাইনবোর্ড লাগাইয়া যদি গায়ের ভিতরে লম্বা জামা লাগাইয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ও যুবক তুমি কেন পারবা না? এই মজলিসের মধ্যে জানি না কার মা নাই, কার বাবা নাই। যুবক আমি মুসাফির, তোমার জন্য প্রাণ খুলে আমি দোয়া করব। এই মজলিস আমি দেখতে চাই আমার সাথে কোন কোন যুবক আছো। আমি একটু ওয়াদা করতে দেখতে চাই। হুজুর আমার স্ত্রী বেজার হয় হোক, আমার মা বেজার হয় হোক, আমার বাবা বেজার হয় হোক। কত বৃদ্ধা বাবারা আছে, ছেলে মেয়ে বিয়া শাদী দেওয়ার পরেও এখন আমার রাসূলের শরীরের মধ্যে আঘাত লাগায়। আল্লাহু আকবার। ছেলে মেয়ের ভিতরে ঢুকিয়া ক্লিন শিপ করিয়া নবীর শরীরের ভিতরে শরীরটা লাগায় আমার নবীর কলিজা আঘাত দাও। ও যুবক, আমিও তো তোমার মতন একটা যুবক। আমার মাওলায় তোমাদের চাইতে আমার সম্মান কম দেয় না। তোমার মাও মা, আমার মাও মা, তোমার বাবাও আমার বাবাও বাবা। এই মজলিস আমি দেখতে যাই যুবক। আমি তোর হাত ধরিয়া বলি, তোর জন্য আমি দোয়া করব মুসাফির। এই মজলিসের মধ্যে কোন কোন যুবক আছো আমি একটু দেখতে চাই যে হুজুর আমার জীবনটা যাইতে দেরি, আমার জীবন যদি চলিয়াও যায়, আমার বিবি যদি রাগও করে, আমার বিবি যদি আমার ভাতও না খায়, এরপর আমি আমার নবীরে কষ্ট দিব না।
কোন কোন যুবক আছো দেখতে চাই নারায়ে তাকবীর। কোন কোন মায়ের গর্বিত সন্তান আছে একটু আমার কাছে দৌড়ায় হুজুর আমার জীবনটা যাইতে রাজি আর দাড়িটারে জীবনে কামাবে না, আমি মুসাফির দেখতে চাই, আমার হাতের লগে একটু হাতরা মিলাইয়া যায়। কোন গায়ের গর্বিত মায়ের সন্তান আছে একটু দেখতে একটু দৌড় দিয়ে আয় এখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিকে যুবক সামনে দেখো, যুবকদেরকে একটু রাস্তা করিয়া দাও। যুবকরা দৌড়ে আসতে আছে দেখো অল্প বয়সে। নারায়ে তাকবীর। এই ক্যামেরাওয়ালা মিডিয়াওয়ালা দুনিয়ার মিডিয়াওয়ালারা একটু তাকায়া দেয়, কত মায়ের গর্বিত সন্তানরা যুবকরা মাহারা সন্তানগুলা। এই কার কপাল ভালো একটু দৌড়ে আস না। নারায়ে তাকবীর। যুবকগুলা কেমনে পাগলের ভিতর আসে আল্লাহ আপনি তাকায় দেখে, এই মাঠের ময়দান থেকে সব দৌড়ে আসতেছে মায়ের পাগলগুলা সব যুবক। হায় আল্লাহ আপনি একটু নারায়ে তাকবীর। হায় আল্লাহ মারা সন্তানগুলা কেমনে। এই চুপ করো চুপ করো, যুবক একটু দেখছো কে পানি আসে কিনা। মাঠের প্রায় সব যুবকরা তাকায় দেখ, কত মাহারা যুবকরা কান্দে। যুবক কার কার মা নাই বাবা নাই একটু হাত উঁচা করে দেখা। এ যুবক মা বাবা নাই কার যুবকরা হাত উঁচা করে দেখা। যুবক আল্লাহ অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ দাড়ি নাই সব যুবক। আল্লাহ আপনি তাকায় দেখেন, আল্লাহ এই প্যান্ডেলে হাজার হাজার মানুষ, আল্লাহ কত যুবক ছাত্র, আল্লাহ মাদ্রাসার তলবে আলিম গুলা দেখো কাঁদতে কাঁদতে চোখটা লাল বানায় ফেলাইছে। আয় আল্লাহ এরা ওয়াদা করছে দাড়িটারে কাটে না, আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এদের মা বাবার জীবনে গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ মুসাফির দোয়া করিয়া গেল, এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আর কোন যুবক আছে যুবক আয় না। নারায়ে তাকবীর। কার কপালটা ভালো যুবক আজকে বাড়িতে যাইয়া আম্মারে বলবে, আম্মুরে ওই বরিশালেতে এক বক্তা আইছে, ওয়াদা করাইছে দাড়ি রাখার জন্য, দাড়িটা রাখার জন্য ওয়াদা করে আইছি। দেখবি যুবক তোর মায় তোরে বুকের মধ্যে জড়াইয়া, হে যুবক রে তোরে কোলের মধ্যে নিয়ে একটা এই গেলে সুমা দিবে। যুবক আমিও তো তোর মতন একটা মায়ের সন্তান। যুবক যুবক চৌকে কি একটু পানিও নাই রে যুবক। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন, পশ্চিম সবিলাপুর আল্লাহ মেলন্দা জামালপুর আজকে ইতিহাস হয়ে গেছে যে আজকের এই মাহফিল গভীর রাত্রে মনে আমার মাওলায় কবুল করিয়া বলাইছে। এ কথা ঠিক না বা ঠিক? এই ক্যামেরা এডি ভিডিও করো, এদের চেহারা উঠাও, আমার মাওলায় দেখতেছে। আল্লাহু আকবার। যুবক হাত উঁচা করো, আল্লাহু আকবার বলো। আল্লাহ এই গভীর রাত্রে ওয়াদা করলাম মওতের আগ পর্যন্ত আমি আর দাড়ির ভিতরে ছুরি লাগাইব না, আমি আমার নবীর কলি ছুরি লাগাইতাম না, আমি আর কষ্ট দিব না। আজ এই মাঠে যারা আছেন হাত উঁচা করেন, আজ থেকে ওয়াদা করলাম, বলেন আজ থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করব ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার জোরে বলেন, কারা কারা খুশি জোরে ডাক দেন আল্লাহু আকবার। এই স্লোগানের আওয়াজ পুরো বিশ্বের ভিতরে আমরা জানাই দিতে চাই যে আজকে এই মাহফিলে যুবকরা ওয়াদা করছে, শত শত যুবকরা দাড়ি রাখার জন্য ওয়াদা করছে। কথা ঠিক না ঠিক? এই যুবক দুই হাত উঁচা করো, নারায়ে তাকবীর। সবিলাপুরের মাহফিল সফল হোক, সফল হোক। মাহফিল জামালপুরের মাহফিল সফল হোক, সফল হোক, কবুল হোক, কবুল হোক। জামালপুরের মাহফিল কোরআন হাদিস যেখানে, ওলামা একরাম যেখানে, গান বাজনা যেখানে, হাত দিয়ে দেখো যুবক, গান বাজনা যেখানে না মাঠে যারা আছে এরা এখান থেকে যাওয়ার পরেই মমতাজের গান ছাড়ুন।
যা আছে কপালে। এই মাঠে যারা আছে দেখাও, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। এইবার কঠিন, এবার হুঙ্কার। আপনাদের এই দেশে কি কাদিয়ানীদের কোনো আবির্ভাব আছে? হ্যাঁ যুবক, হাত শক্ত করো। আমি বলবো কাদিয়ানীরা কাদিয়ান না, তোমরা বলবো কাফের। সংসদে আইন চাই, নবীর পরে ভেবে দেখতে চাই। রাজি? সবাই প্রস্তুত? দেখি একটু পরিচয় দেওয়া। হাত দেখতে সবাই হাত শক্ত করো। বেঈমানদের সাথে আমরা লড়াই করবো। এই হাত দিয়া আল্লাহু আকবারের তওবার দিয়া ঠিকানা ঠিক করে দাও। এই জালালপুর থেকে স্পষ্ট জানাইতে চাই, কাদিয়ানীরা কাফের। যে আল্লামা আহমদ রহমাতুল্লাহ বলে গেছে, যারা কাফের বলবে না তারাও কাফের। আমাদের জবান কারো বন্ধ থাকবে না। কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের, কাফের। কাদিয়ানীরা কাদিয়ানীরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নেই। আজকের এই মজলিস থেকে, সম্মেলন থেকে শেষ ওসিয়ত আমাদের বাংলাদেশের মহতারাম প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি অতি শীঘ্রই আইন বাস্তবায়ন করেন। কাদিয়ানীদেরকে আপনি অমুসলিম ঘোষণা করবেন। করতে হবে, করতে হবে। না হয় এদেশের তাওহীদি জনগণ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যখন মাঠে ময়দানে নামবে,